এখন বাজে 8:15। আমার শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার দেখুন আমি সাবুটা, আমরা যেহেতু উপোস করেছি খাবো, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি সাবুটা ভালো করে ধুয়ে, লেবু, কলা, আঙুর, সন্দেশ, আর এদিকে এগুলো হলো ঠাকুর। এই শশাটা দেবো না, শশাটা খুব তেতো। আর যে দই, বেশি ফল আনিনি কারণ রাত্রিবেলায় ফল খেলে অনেকেরই শ্যুট করে না। আমার হাজব্যান্ড খাবে, মা খাবে, ওই জন্য বেশি রকমের ফল আনিনি। এখন ভালো করে মেখে নেব আমরা। শুধু হলো শশাটা দেবো না কারণ শশাটা ভীষণ তিতো। ভালো করে মেখে নিই। কলা দিয়ে দিলাম, লেবু বেশি দেবো না, টক তো। আঙুরগুলো দিয়ে দেবো মোটামুটি। এই যে সন্দেশ, অনেকগুলো সন্দেশ আছে, 2টো দিলাম, 3টে দিলাম। অনেক দিন পর পর খাই, এই শিবরাত্রিরে খুব ভালো লাগে। দাঁড়ান দইটা দিয়ে দিই। ভালো করে মাখি। চিনি দেব না কারণ মা চিনি খাবে না, সুগার আছে, আমরাও চিনি খাই না। এই মিষ্টি কলা দিয়ে আমরা স্বাদটা বাড়াবো, ওই জন্য দুধ দিয়ে দিয়েছি। আমার সাবু মাখা হয়ে গেছে, টেস্ট করে দেখি। হ্যাঁ, ঠিকঠাক আছে। আমরা তো কম মিষ্টি খাই, একদম পারফেক্ট। ঢাকা দিয়ে রেখে দিই, ও স্নান করে সে পুজো দেবে, ও এখনো দেয়নি। তারপরে আমরা খাবো, তখন আবার ভিডিও করবো। টাটা।